কি হবে শেষ নবীজির উম্মত বলে দাবি করে যদি ওই নবীর চেয়ার কাদিয়ানীরা দখল করে? কি হবে শেষ নবীজির উম্মত বলে দাবি করে যদি ওই নবীর চেয়ার কাদিয়ানীরা দখল করে? নবীজির জন্য যদি রক্তের বহে নদী, নবীজির জন্য যদি রক্তের বহে নদী, তবুও হটব না এই দাবি থেকে। কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে? কি হবে আলেম হয়ে ইমাম সেজে সমাজেতে পারো যদি সত্য কথা উচ্চ স্বরে না বলিতে? কি হবে কিতাবাদির তালিম দিয়ে মাদ্রাসাতে যদি ওই খোদার কোরআন নিষিদ্ধ হয় আদালতে? কাফনের কাপড় মাথায় ময়দানে আয় ছুটে আয়, কাফনের কাপড় মাথায় ময়দানে আয় ছুটে আয়, বিলিয়ে দে না তোদের জীবনটাকে। কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে? ঠিক কিনা? নবীর পরে আর নবী আছে? কথা কয় না? আল্লাহ পাক এত সম্মান দান করলেন অন্য কোন নবীকে দেয় নাই, যার কারণে কোরআনের মধ্যে একটা জায়গাতেও রসুলকে নবী বলে সম্বোধন করেছেন, রসুল বলে সম্বোধন করেছেন, শুধুমাত্র ইয়া মুহাম্মদ বলে সম্বোধন করে নাই। আপনার মতো আমার মতো নালায়েক না খানদান না চিজ উম্মতকেও আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের ভাষায় সাধারণ মানুষের মতো ডাকেন নাই। আমার আল্লাহ পাক আমাদের মতো উম্মতদেরকেও ডেকেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, অর্থাৎ ইমানদার মুমিন নাম দিয়া। সুবহানাল্লাহ। ভাইরা আমার, এই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ পাক রব্বুল আলামিন এত সম্মান দিলেন, দুনিয়ার কোন নবীর বেলায় আল্লাহ পাক রব্বুল আলামিন কোন নবীর বেলায় আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের জিকির করেন নাই। আল্লাহ পাকের ইবাদত লাগে না, নামাজ লাগে না, রোজা লাগে না, কারণ আল্লাহ পাক ইবাদতের মুহতাজ নয়। এ মুসলমান, এরপরেও আল্লাহ পাক রব্বুল আলামিন একটা আমল নিজে আল্লাহ পাক রব্বুল আলামিন করেন। সুবহানাল্লাহ। জোরে কর না কেন? আমলটা করে কে? আল্লাহ করে, আল্লাহ। অথচ আল্লাহ পাক নিজে বান্দাকে প্রেরণ করেছেন শুধু বান্দা যেন আল্লাহর ইবাদত করে। সেখানে বান্দা তো আল্লাহর ইবাদত করেই, আল্লাহ বলে আমিও ইবাদত করি। বলে আপনি আবার কার ইবাদত করেন? আল্লাহ বলে এমন সম্মান আমি কোন নবীকে দেই নাই, শুধুমাত্র মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেওয়ার জন্য আমি করলাম। এই জমিনের মধ্যে কোন নবীকে আল্লাহ পাক এত সম্মান দেয় নাই, যেখানে আল্লাহ পাক বলেন ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী, নিশ্চয়ই আল্লাহ আর আল্লাহর ফেরেশতারা এগুলা সব একমাত্র পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহর উপরে দুরূদের আমল করে। সুবহানাল্লাহ। পরে কে?